নমস্কার বন্ধুরা, আমার নাম রাজেশ আর আপনারা দেখতে শুরু করেছেন স্পোকেন ইংলিশ উইথ আরজে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। সো লেটস কন্টিনিউ। ভয়েস বলতে আমরা বলি বাচ্য, অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা, ক্রিয়া প্রকাশের যে ভঙ্গিমা তাকে আমরা বলি ভয়েস বা বাচ্য। এটা দু ধরনের হতে পারে। একটা হয় অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ যেখানে কর্তা সরাসরি সক্রিয়ভাবে কোনো কাজ করে। আর একটা হয় প্যাসিভ ভয়েস, যেখানে কি হয় কাজটা গিয়ে কর্তার উপরে পড়ে, অর্থাৎ যে সাবজেক্ট আছে তার উপরে কাজটা গিয়ে পড়ে। উদাহরণ, হি রাইডস আ বাইসাইকেল, অর্থাৎ সে একটা বাইসাইকেল চালায়, সে বাইসাইকেল চালায়। এখানে সাবজেক্ট হচ্ছে হি আর এখানে ভার্ব হচ্ছে রাইডস। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট বলে আমরা ভার্বের সাথে এস বাই এস দিয়েছি, এখানে এস দিয়েছি। আর এখানে সে কাজটা করছে, কাজটা কি বাইসাইকেল চালানো। ঠিক আছে, এটাকে যদি আমরা প্যাসিভ করি হয়ে যাবে আ বাইসাইকেল ইজ রিডেন বাই হিম, অর্থাৎ বাইসাইকেলটা তার দ্বারা চালানো হয়। এখানে কর্তা কাজটা সরাসরি করছে আর এখানে কাজটা বাইসাইকেল চালানোটা আমরা বলছি যে তার দ্বারা হয়, অর্থাৎ কর্তার উপরে গিয়ে পড়ে। এখানে আমি যদি প্রশ্ন করি কি চালায়, তাহলে উত্তর আসবে আ বাইসাইকেল। এটা হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। প্যাসিভ ভয়েস করার সময় এই যে ডাইরেক্ট অবজেক্ট থাকে ওটা প্যাসিভ ভয়েসে হয়ে যায় সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। ঠিক আছে, এবার সাবজেক্টের পরে আমরা ভার্ব বসাবো। যদি সিঙ্গুলার হয় প্রেজেন্টে আমরা ইজ ব্যবহার করব, আর যদি প্লুরাল হয় আমরা ব্যবহার করি আর। এখানে রাইটস এই ভার্বটার দিকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে ভার্বটা কোন জায়গায় আছে। এখানে ভার্বটা প্রেজেন্টে আছে বলেই আমরা এখানে ইজ দিয়েছি। ঠিক আছে, এবার তারপরে যে মেইন ভার্ব থাকে তার থার্ড ফর্ম ব্যবহার করা হয়। আর অ্যাক্টিভ ভয়েসে আমরা যেটা বলতে চাইছি প্যাসিভ ভয়েসে আমরা সেটাই বলি, কিন্তু ঘুরিয়ে বলি। অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি অ্যাক্টিভ ভয়েসে সেম জিনিস আমরা প্যাসিভ ভয়েসেও বলে থাকি, শুধু একটু ঘুরিয়ে বলি। আর প্যাসিভ করার সময় প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে যে মেইন ভার্ব আছে তার দ্বারা তার সবসময় থার্ড ফর্ম ব্যবহার করি। তারপরে আমরা ব্যবহার করি প্রিপোজিশন বাই, তারপরে কার দ্বারা, যার দ্বারা কাজটা হয় তা সেই সাবজেক্ট আমরা এখানে বসাবো। ঠিক আছে, মানে অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে সেটা প্যাসিভে সবার শেষে গিয়ে বসে। নেক্সট, হি রোড আ বাইসাইকেল, সে একটি বাইসাইকেল চালিয়েছিল। এটা আছে প্রেজেন্টে, এটা আছে পাস্টে। হি রোড মানে সে চালিয়েছিল, সে একটা বাইসাইকেল চালিয়েছিল। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি, আ বাইসাইকেল ওয়াজ রিডেন বাই হিম, একটা বাইসাইকেল তার দ্বারা চালানো হয়েছিল। যদি এখানে পাস্ট থাকে তাহলে আমরাও কি করব, এটাকে যখন চেঞ্জ করব প্যাসিভে আমরা এখানে পাস্টের ভার্ব দেব। সবার আগে অবজেক্ট আ বাইসাইকেল, এটা প্যাসিভে সাবজেক্ট হয়ে গেছে। রোড যেহেতু পাস্টে আছে এই জন্য আমরা ওয়াজ দিলাম। যদি সাবজেক্ট অনেকগুলো হয় বা প্লুরাল হয় আমরা এখানে ওয়ার ব্যবহার করব, ওয়াজ ব্যবহার না করে। এখানে সিঙ্গুলার সাবজেক্ট বলে আমি ওয়াজ দিলাম, তারপরে রোড তার থার্ড ফর্ম, রিডেন সেম, প্রিপোজিশন হিম তার দ্বারা। ঠিক আছে, তার দ্বারা বাইসাইকেল চালানো হয়েছিল। এবার একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, হি ইজ রাইডিং আ বাইসাইকেল, সে বাইসাইকেল চালাচ্ছে, কাজটা এখন হচ্ছে, হি ইজ রাইডিং আ বাইসাইকেল। এবার যখনই কন্টিনিউয়াস থাকে আমরা বিং ব্যবহার করি, BEING। মনে রাখতে হবে যখনই কন্টিনিউয়াস থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকলে আমরা সবসময় বিং ব্যবহার করি। তো প্রথমে এখানে যে অবজেক্ট আছে এটা সাবজেক্ট আ বাইসাইকেল, তারপরে যেহেতু প্রেজেন্টে আছে এই জন্য অক্সিলারি ভার্ব ইজ, তারপরে আমরা ব্যবহার করব বিং, ইজ বিং, তারপরে ভার্বের মেইন ভার্বের থার্ড ফর্ম রিডেন বাই হিম, অর্থাৎ বাইসাইকেল তার দ্বারা চালানো হচ্ছে। বিং মানে হচ্ছে, বিং কথাটার অর্থ হচ্ছে, বাইসাইকেলটা তার দ্বারা চালানো হচ্ছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে আমি কি বললাম, সে বাইসাইকেলটা চালাচ্ছে, আর প্যাসিভে বললাম বাইসাইকেলটা তার দ্বারা চালানো হচ্ছে। সেম মিনিং, যেটা আমরা বুঝাতে চাইছি সেটা পরিষ্কার, শুধু ঘুরিয়ে বলা, দ্যাটস অল। ঠিক আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা বিং দিয়ে কনস্ট্রাকশন করব, আর দেখতে হবে ভার্বটা কোন জায়গায় আছে। এখানে যদি ওয়াজ থাকে তাহলে আমরাও এখানে ওয়াজ করে দেবো, ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, যদি প্লুরাল হয় ওয়ের। নেক্সট ওয়ান, শি হ্যাজ ফিনিশড দ্য টাস্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। শি হ্যাজ ফিনিশড মানে সে কাজটা শেষ করেছে, সে কাজটা শেষ করেছে, এই মাত্র শেষ করেছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে একটি প্যাসিভে করার সময় যদি হ্যাজ থাকে বা হ্যাভ থাকে আমরা সবসময় বিন ব্যবহার করি, বিন, BEEN। ঠিক আছে, দ্য টাস্ক কাজটা সে কি শেষ করেছিল, সে কি শেষ করেছে, কাজটা, দ্য টাস্ক, এটা হয়ে গেছে এখানে অবজেক্ট। তো প্যাসিভে এই অবজেক্টটাই হয়ে যায় এখানে সাবজেক্ট, দ্য টাস্ক। এবার যেহেতু সিঙ্গুলার
এই জন্য আমরা এখানে ব্যবহার করলাম হ্যাজ, আর যদি প্লুরাল হয় আমরা ব্যবহার করব হ্যাভ। তো আমাদের সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট সিঙ্গুলার কি প্লুরাল। তারপরে আমরা ব্যবহার করব বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন, তারপরে হার, অর্থাৎ কাজটা তার দ্বারা শেষ হয়েছে, কাজটা তার দ্বারা শেষ হয়েছে। নেক্সট ওয়ান, হ্যাজ শি ফিনিশড দ্য টাস্ক। এটা একটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। সে কি কাজটা শেষ করেছে, সে কি কাজটা শেষ করেছে। এটা হচ্ছে অ্যাকটিভ। প্যাসিভে হলে আমরা বলবো কাজটা কি তার দ্বারা শেষ হয়েছে, রাইট। হ্যাজ দ্য টাস্ক বিন ফিনিশড বাই হার। কাজটা কি তার দ্বারা শেষ হয়েছে। তো যখনই হ্যাজ থাকে আমরা সবসময়, বা হ্যাভ থাকে অ্যাক্টিভে, আমরা প্যাসিভে করার সময় সবসময় বিন ব্যবহার করব, ঠিক আছে। আর এই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক, কারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এখানে যদি কোশ্চেন মার্ক থাকে আমরা যখন ওটাকে প্যাসিভে চেঞ্জ করব তখনও কোশ্চেন মার্ক দিতে হয়। ন্যারেশনে আমরা যখন চেঞ্জ করি সেটা স্টেটমেন্ট হয়ে যায়, কিন্তু ভয়েসে হয় না। ভয়েসে যেরকম অ্যাক্টিভে থাকে প্যাসিভেও সেই রকমই থাকে, ঠিক আছে। শুধু যদি কোশ্চেন মার্ক থাকে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। নেক্সট, হি হ্যাড কমিটেড এ সিন। এটা হয়ে গেছে একটা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। হ্যাড তারপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ সে পাপ করেছিল, সে পাপ করেছিল। তো এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি পাপ তার দ্বারা করা হয়েছিল, এজন্য সে কি করেছিল, আ সিন, রাইট। এটা হয়ে গেছে এখানে অবজেক্ট, এটা প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে আ সিন। এবার পাস্টের ক্ষেত্রে আমরা সবসময় হ্যাড ব্যবহার করি যদি পাস্ট পারফেক্ট হয়। হ্যাড বসালাম, তারপরে যদি হ্যাড থাকে বা হ্যাজ থাকে আমরা সবসময় বিন ব্যবহার করি, বিন। তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাপটা তার দ্বারা, বাই হিম, তার দ্বারা করা হয়েছিল, পাপটা তার দ্বারা করা হয়েছিল। আ সিন হ্যাড বিন কমিটেড বাই হিম, ঠিক আছে। তো হ্যাজ থাকলে, হ্যাভ থাকলে, হ্যাড থাকলে সবসময় বিন দিয়ে করবা, আর বিন দেওয়ার পর যে মেইন ভার্ব থাকে তার থার্ড ফর্ম ইউজ করবা। নেক্সট, যদি ফিউচার টেন্সে থাকে অর্থাৎ যেটা ভবিষ্যৎকালে ঘটবে ওই সেন্সে, জেমস উইল ডাইরেক্ট দ্য মুভি, অর্থাৎ জেমস মুভিটাকে পরিচালনা করবে, জেমস মুভিটাকে পরিচালনা করবে। তো মুভিটা জেমসের দ্বারা পরিচালিত হবে, এটা হবে প্যাসিভের সেন্টেন্স। তো এটা উইল ডাইরেক্ট, সে পরিচালনা করবে। কি পরিচালনা করবে, দ্য মুভি। তো দ্য মুভিটা এখানে অবজেক্ট, এখানে হয়ে যাবে সাবজেক্ট। দ্য মুভি উইল বি ডাইরেক্টেড বাই জেমস, অর্থাৎ মুভিটা জেমসের দ্বারা পরিচালিত হবে। যখনই উইল থাকে, উইল থাকলে আমরা সবসময় বি ব্যবহার করি, ঠিক আছে, সিম্পল। যদি ফিউচারে থাকে, উইল থাকে, শেল থাকে, তার উপরে জাস্ট বি ব্যবহার করে দিলেই হবে, ঠিক আছে। প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বি বা শেল বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন, তারপরে যে কাজটা করেছে তার নাম, ঠিক আছে। নেক্সট, আরেকটা সেন্টেন্স স্যাম উইল রিপেয়ার দ্য কার, অর্থাৎ স্যাম গাড়িটা ঠিক করবে। তো এর প্যাসিভ করলে হবে যে গাড়িটা স্যামের দ্বারা ঠিক করা হবে। তো এটা প্রথমে চলে আসবে দ্য কার, তারপরে সেম উইল বি বা শেল বি যেটা থাকে অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভ ভয়েস, ভার্বের থার্ড ফর্ম রিপেয়ার, রিপেয়ারের থার্ড ফর্ম রিপেয়ার্ড, তারপর প্রিপোজিশন বাই সেম, অর্থাৎ সেমের দ্বারা, সেমের দ্বারা গাড়িটা রিপেয়ার করা হবে, রিপেয়ার করা হবে, ঠিক আছে। এবার যখনই মডাল ভার্ব থাকে তা সেগুলো নিয়ে কীভাবে চেঞ্জ করবো তা নিয়ে দেখবো। অ্যাকচুয়ালি উইল, মডাল ভার্ব এগুলো একই ফরম্যাট ইউজ করে। উদাহরণ, ইউ মাস্ট পে দ্য বিল ফার্স্ট, ইউ মাস্ট পে দ্য বিল ফার্স্ট, অর্থাৎ তুমি বিলটা প্রথমে দেবে, তুমি বিলটা প্রথমে দেবে, বিলটা তোমার দ্বারা প্রথমে দেওয়া হবে, এটা হবে সেন্স প্যাসিভে। দ্য বিল মাস্ট বি পেইড ফার্স্ট বাই ইউ। এখানে যেহেতু মডাল ভার্ব আছে মাস্ট, এজন্য সেম আমরা এখানে ব্যবহার করলাম বি, মাস্ট বি, সেম। উইল থাকলে উইল বি, মাস্ট থাকলে মাস্ট বি। প্রথমে সাবজেক্ট, তারপরে এখানে অ্যাক্টিভে যে ভার্ব আছে মডাল ভার্ব সেটা আমরা বসাবো, তারপরে বি বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম পে এর থার্ড ফর্ম হচ্ছে পেইড, রাইট, তারপরে বাকি অংশ, ঠিক আছে। দ্য বিল মাস্ট বি পেইড ফার্স্ট বাই ইউ, তোমার দ্বারা বিলটা প্রথমে দেওয়া হবে। নেক্সট, ক্যান ইউ লার্ন ইংলিশ ইজিলি, ক্যান ইউ লার্ন ইংলিশ ইজিলি, তুমি কি সহজে ইংরেজি শিখতে পারো, তুমি কি সহজে ইংরেজি শিখতে পারো, এটা প্রশ্নবোধক। তো ইংরেজি কি তোমার দ্বারা সহজে শেখা হয়। ক্যান ইংলিশ বি লার্নড ইজিলি বাই ইউ, বাই ইউ, ঠিক আছে। ক্যান ইংলিশ বি লার্নড ইজিলি বাই ইউ, তোমার দ্বারা কি সহজে ইংরেজি শেখা হয়। তো যখনই মডাল ভার্ব থাকবে আমরা সবসময় বি ব্যবহার করব, ঠিক আছে। মডাল ভার্ব থাকলেই বি দিয়ে সেন্টেন্সগুলো হবে। এবার ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট আমরা কখন ব্যবহার করি, ফিউচার পারফেক্ট টেন্স তখন হয় যখন
ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ হয়ে থাকবে, অথবা ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, যে কাজটা প্রথমে হয় তার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করি উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। রেখা উইল হ্যাভ রিটেন দ্য লেটার, অর্থাৎ চিঠিটা রেখা লিখে থাকবে। রেখা উইল হ্যাভ রিটেন দ্য লেটার, চিঠিটা রেখা লিখে থাকবে। এটাকে যদি চেঞ্জ করি হবে চিঠিটা রেখার দ্বারা লিখে থাকা হবে। তো কি লেখা হবে? দ্য লেটার, এটা এখানে সাবজেক্ট হয়ে যাবে দ্য লেটার। তারপরে উইল হ্যাভ বসাবো, তারপর আমরা ব্যবহার করব বিন। দ্য লেটার উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই রেখা। দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই রেখা। আমি লিখে নিই এখানে, ঠিক আছে? রিটেন বাই হবে রিটেন বাই রেখা। তো এখানে যেহেতু উইল হ্যাভ আছে, যদি ফিউচার পারফেক্টে থাকে সেম উইল হ্যাভ বসিয়ে তারপরে বিন ব্যবহার করলেই হবে। উইল হ্যাভ প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ, তারপরে বিন, তারপরে যার দ্বারা কাজটা হয় তা সেটা। এবার কিছু কিছু সেন্টেন্স আছে যাদের যে ভার্ব আছে সে ভার্বের দুখানা অবজেক্ট থাকে। যে সমস্ত ভার্বের দুখানা অবজেক্ট থাকে সেগুলোকে আমরা কী করে চেঞ্জ করব? উদাহরণ, হি গেভ হিজ সিস্টার আ ক্যামেরা, সে তার বোনকে একখানা ক্যামেরা দিয়েছিল। হি গেভ কি দিয়েছিল? আ ক্যামেরা, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিল? তার বোনকে, রাইট? তার বোনকে দিয়েছিল, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে দুখানা অবজেক্ট আছে, এগুলো আমরা করব এভাবে। আ ক্যামেরা ওয়াজ গিভেন টু হিজ সিস্টার বাই হিম, ক্যামেরাটা তার বোনকে দেওয়া হয়েছিল তার দ্বারা। আর ক্যামেরা, ঠিক আছে? এবার এটা যেহেতু সিঙ্গুলার আর এখানে গেফটটা যেহেতু পাস্টে আছে, আমাদের সবসময় মনে রাখতে হবে যে অ্যাক্টিভের ভার্বটা কোন জায়গায় আছে। এটা ভার্বের সেকেন্ড ফর্ম, যেহেতু পাস্টে আছে এই জন্য আমরা এখানে পাস্টের ভার্ব ব্যবহার করলাম। ক্যামেরা একটা বলে এখানে ওয়াজ ব্যবহার করলাম, যদি অনেকগুলো হয় তাহলে আমরা এখানে ব্যবহার করব ওয়্যার। আর ক্যামেরা ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন, মেইন ভার্ব যেটা আছে গেভ, এর থার্ড ফর্ম হচ্ছে গিভেন। আর ক্যামেরা ওয়াজ গিভেন, অর্থাৎ ক্যামেরাটা দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? টু হিজ সিস্টার, তার বোনকে। কার দ্বারা? তার দ্বারা, বাই হিম। ক্যামেরাটা তার বোনকে তার দ্বারা দেওয়া হয়েছিল। এগুলো হচ্ছে এখানে যে ভার্ব আছে, ভার্বের দুখানা যখন অবজেক্ট থাকে, ঠিক আছে? নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অনুরোধ করা, ওই সমস্ত সেন্টেন্সগুলো। শাট দ্য উইন্ডোজ, অর্থাৎ উইন্ডোটা, জানলা বন্ধ করো। শাট দ্য উইন্ডোজ, জানলা বন্ধ করো। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন আদেশ দিই, কমান্ড করি অথবা অর্ডার দিই, কমান্ড করা বা অর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় লেট দিয়ে করি, ঠিক আছে? শাট দ্য উইন্ডো মানে জানলা বন্ধ করে, এটা হবে লেট দ্য উইন্ডোজ বি শাট। লেট দ্য উইন্ডোজ বি শাট, সেম ভার্বের থার্ড ফর্ম, এটা একই থাকে। শাট শাট শাট। নেক্সট ওয়ান, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। হতে পারে একটা কমান্ড বা অর্ডার, ক্লোজ দ্য ডোর। যদি কমান্ড বোঝায় বা অর্ডার বোঝায় সবসময় লেট দিয়ে। সো লেট, তারপরে সাবজেক্ট লেট দ্য ডোর। আরে অবজেক্ট কি বন্ধ করার কথা বলা হয়েছে? দরজাটা, রাইট? তো লেট দ্য ডোর বি শাট, লেট দ্য ডোর বি শাট, এগুলো সবসময় আমরা লেট দিয়ে করব। নেক্সট, যদি রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অনুরোধ বোঝায়, প্লিজ ক্লিন দ্য কিচেন, অর্থাৎ রান্নাঘরটা পরিষ্কার, অনুগ্রহ করে রান্নাঘরটা পরিষ্কার করো। প্লিজ ক্লিন দ্য কিচেন। এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইউ আর রিকোয়েস্টেড টু ক্লিন দ্য কিচেন। ইউ আর রিকোয়েস্টেড, অর্থাৎ তোমাকে অনুরোধ করা হয়েছে টু ক্লিন দ্য কিচেন, কিচেনটাকে পরিষ্কার করার জন্য। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ দেওয়া হয় বা অর্ডার করা বোঝায়, কমান্ড করা বোঝায়, তাহলে আমরা করব লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অনুরোধ করা বোঝায়, প্লিজ দিয়ে সেন্টেন্সগুলো থাকে, তাহলে আমরা প্রথমেই ব্যবহার করব যে ইউ আর রিকোয়েস্টেড, অর্থাৎ তোমাকে অনুরোধ করা হয়েছে কিসের জন্য? কিচেনটাকে পরিষ্কার করার জন্য, টু ক্লিন দ্য কিচেন। নেক্সট ওয়ান, লেট দিয়ে যদি সেন্টেন্স থাকে অ্যাক্টিভ ভয়েসে, লেট হার রিড দ্য বুক, অর্থাৎ লেট হার রিড দ্য বুক, তাকে বইটা পড়তে দিন। লেট হার রিড দ্য বুক, তাকে বইটা পড়তে দিন। এগুলো হবে লেট দ্য বুক বি রেড বাই হার। লেট দ্য বুক বি রেড বাই হার, অর্থাৎ তার দ্বারা বইটা পড়া হোক, তার দ্বারা বইটা পড়তে দেওয়া হোক। প্রথমে লেট, তারপরে কি পড়ার কথা বলা হয়েছে? দ্য বুক, তো চলে এসছে দ্য বুক। তারপরে আমরা ব্যবহার করব বি সাবজেক্ট, তারপরে বি, তারপরে যে মেইন ভার্ব থাকে তার থার্ড ফর্ম, রিডের থার্ড ফর্ম রেড, তারপরে কার দ্বারা? তার দ্বারা, বাই হার। তো এখানে ভয়েস বলতে বোঝায় ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা। এর দুটো ফর্ম হয়, একটা হয় অ্যাক্টিভ, একটা হয় প্যাসিভ। অ্যাক্টিভে সাবজেক্ট কাজটা ডাইরেক্ট করে, প্যাসিভে যে কাজটা আছে ওটা সাবজেক্টের গায়ে গিয়ে পড়ে। আমাদের সবার আগে মনে রাখতে হবে যে অ্যাক্টিভে আমি যেটা বলতে চাইছি, প্যাসিভেও কিন্তু আমি সেটাই বলবো।
সেন্সের কোনো তফাৎ বা মিনিংয়ের কোনো তফাৎ হবে না, শুধুমাত্র ঘুরিয়ে বলবো, দ্যাটস অল। এবার আমাদের দেখতে হবে যে এখানে যে ভার্ব আছে সে ভার্বটা কোন জায়গায় আছে, কারণ ভার্ব অনুযায়ী আমি পেসিভে ভার্বগুলো বসাবো। এটা যদি পাস্টে থাকে এটা পাস্ট হবে, এটা প্রেজেন্ট থাকলে এটা প্রেজেন্ট হবে, এটা ফিউচার থাকলে এটা ফিউচার, রাইট? তো এই ভার্বগুলোকে আমাদের দেখতে হবে, আর আমাকে বার করতে হবে যে অবজেক্ট কোনটা, কারণ এই অবজেক্টটাই গিয়ে আবার পেসিভে সাবজেক্ট হয়ে যায়, ঠিক আছে? এবার যদি সিঙ্গুলার হয় প্রেজেন্টে তাহলে ইজ ব্যবহার করব, যদি প্লুরাল হয় প্রেজেন্টে তাহলে আমরা ব্যবহার করব আর। এবার যদি অতীতকাল বোঝায়, পাস্ট টেন্স বোঝায়, আর সিঙ্গুলার হয় সাবজেক্ট একটা বোঝালে তাহলে ওয়াজ, আর সাবজেক্ট যদি একটার বেশি হয় তাহলে আমরা ব্যবহার করব ওয়্যার। আর পেসিভ করার সময় আমরা সব সময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, পেসিভে সব সময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়, ঠিক আছে? এবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, অর্থাৎ কোনো একটা কাজ চলছে, তখন আমরা কি করি, এখানে ভার্বের সঙ্গে আইএনজি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এই জন্য আমরা কি করি, এগুলোকে যখন চেঞ্জ করি আমরা বিং ব্যবহার করি, BEING, বিং, ঠিক আছে? মনে রাখলে সহজ হবে। এখানে ভার্বের সঙ্গে আইএনজি, আবার এখানে বি এর সাথেও আইএনজি, শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এবার এটা পাস্ট টেন্সও হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, ঠিক আছে? নেক্সট, এবার যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে বা পাস্ট পারফেক্ট থাকে, হ্যাজ থাকে, হ্যাভ থাকে, হ্যাড থাকে, চেঞ্জ করার সময় সবসময় বিন ব্যবহার করা, BEIN, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বা হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ফিউচারে থাকলে সিম্পল, যদি উইল থাকে, শ্যাল থাকে, উইল বি বা শ্যাল বি ব্যবহার করবা পেসিভের ক্ষেত্রে, উইল বি বা শ্যাল বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এবার যদি রাইট মডাল ভার্ব থাকে, সেম, মাস্ট, ক্যান, এগুলো থাকলে সবসময় বি ব্যবহার করবা, মডাল ভার্ব তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। যেমন এখানে প্রথমে মডাল ভার্ব মাস্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? ফিউচার পারফেক্ট সেম, উইল হ্যাভ থাকবে, ফিউচার পারফেক্টে সবসময় উইল হ্যাভ থাকে, এগুলোকে যখন চেঞ্জ করবা বিন ব্যবহার করবা, উইল হ্যাভ বিন সাবজেক্ট, এখানে যেটা অবজেক্ট এটা এখানে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন, তারপরে কার দ্বারা কাজটা হয়েছে সেটা। এবার যদি দুইখানা অবজেক্ট থাকে তাহলে আমরা ব্যবহার করি যে কাকে দেওয়া হয়েছিল, আমরা টু দিয়ে সেন্টেন্সগুলোকে কনস্ট্রাক্ট করি। এখানে আমরা বলেছি যে সে তার বোনকে ক্যামেরাটা দিয়েছিল, ক্যামেরাটা দেয়া হয়েছিল তার বোনকে। এখানে যে হিজ সিস্টার যে ইনডাইরেক্ট অবজেক্টটা আছে এটা আমরা এখানে নিয়ে এসেছি কি দিয়ে, টু হিজ সিস্টার দিয়ে, ঠিক আছে? তো দুখানা যদি অবজেক্ট থাকে একটাকে টু হিজ বাট যার প্রতি বলা হয়েছে সেটা ইউজ করবা। এবার লাস্টে কার দ্বারা হয়েছিল সে কাজটা, প্রিপোজিশন, তারপর যার দ্বারা হয়েছিল সে। ইম্পারেটিভ যদি কমান্ড করা বা অর্ডার দেওয়া বোঝায় তাহলে আমরা লেট দিয়ে সেন্টেন্সগুলোকে করব। যদি রিকোয়েস্ট করা, অনুরোধ করা বোঝায় তাহলে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ব্লাবলা, সে যাই হোক। আর লেট দিয়ে সেন্টেন্স থাকলে আমরা করবো এভাবেই, ঠিক আছে? লেট, তারপরে সাবজেক্ট, তারপরে বি, মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন, তারপরে যার দ্বারা কাজটা হয় সেটা, ঠিক আছে? আশা করি কিছু বোঝা গেল। আই হোপ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অ্যান্ড আই উইল সি ইউ অন মাই নেক্সট ভিডিও। স্টিল দেন টেক কেয়ার, আই সি অ্যান্ড আই লাভ ইউ, হ্যাভ এ গুড ডে, বাই বাই।